অনেক অনেক দিন পর আবার ছাদের মধ্যে আমরা পিকনিক করতে চলে এসেছি। তো আজকের ব্লগে এটাই থাকবে যে আজকে ছাদে আমরা কি ধরনের পিকনিক করলাম, কি কি রান্না করলাম, সব নিয়ে আজকের ব্লগটি। তো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সবাই মিলে আমরা ছাদের মধ্যে নরম খিচুড়ি রান্না করব। আর আজকে কিভাবে যেন আমার ড্রেসের সাথে চুড়ি ম্যাচিং হয়ে গেল, তো এটা একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো মাটির চুলায় অলওয়েজ বড় আপুই রান্না করে, কারণ ও মাটির চুলায় খুব ভালো রান্না করতে পারে। আমরা কেউই তেমন ভালো পারি না, তো এই জন্য এই কাজটা সবসময় ওই করে থাকে। আর মাটির চুলায় রান্নার তো জানেনই অন্যরকম একটা ঘ্রাণ থাকে। আমি আমার এই ছাদের বাসাটাকে সবসময় অনেক বেশি মিস করব। এখানে প্রায় আমি 3 বছরের মতো আছি, আর বাসাও চেঞ্জ করার প্ল্যান করতেছি। এই জন্য আমার কাছে এখনই খুব খারাপ লাগছে। কত স্মৃতি, কত ভালো লাগা, কত খারাপ লাগা, সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। নতুন বাসায় যাওয়ার তো একটা ভালো লাগা থাকেই, বাট এই ছাদের এই পরিবেশটা আমি খুব মিস করব। বৃষ্টি হওয়া থেকে শুরু করে আমি খুব এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্ট। কালবৈশাখী ঝড় হওয়ার সময় ছাদের পরিবেশটা অন্যরকম থাকে। দুলাভাইয়ের যেহেতু অনেক অনেক গাছ, মাশাল্লাহ, তো দেখা যায় ঝড় হলে গাছ থেকে টুপ টুপ করে আম পড়ে। মানে এটা অন্যরকম, যেটা আপনি গ্রামে যেই ফিলটা পাবেন এই ছাদের মধ্যে আমি সেই ফিলটা সবসময় পেয়েছি। আমার হাজব্যান্ড তো এর বাসা ছাড়তেই চাচ্ছে না, কারণ ওর তো এই গ্রামীণ পরিবেশ অনেক বেশি পছন্দ। কথা বলতে বলতে অলরেডি আপুর নরম খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আর বাগার দেওয়ার সময় যখন জিরা আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিচ্ছিল, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এদিক দিয়ে মুরগি আলু দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে ঝাল ঝাল করে রান্না করবে। এই ছাদে যে কত পিকনিক করা হয়েছে, আরও যাতে করতে পারি আপনারা দোয়া করবেন। আর এই যে তরকারিটা রান্না করতেছিল, আপুর হাতের এই মুরগির মাংসের তরকারিটা আমাদের খুবই পছন্দ। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। একটা বেডশিট এনে সুন্দর করে বিছিয়ে বালিশ রেখে এখন ইনা একটু দুষ্টুমি করবে বালিশ টালিশ নিয়ে। এই যে দেখুন, বসে সে অলরেডি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তারপরও আমার ভয়ে সে একটু কমই দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে ডিসিশন নিয়ে এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল না। আর এখন যেহেতু গ্যাস থাকে না চুলায়, তো দেখা যায় আমরা প্রায়ই মাটির চুলায় এসে রান্না করি। আর বেশিরভাগ বিকালের নাস্তাটাই করা হয়। তো এখন হচ্ছে আর সব কিছু বেড়ে নিবে, এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে আপুরা। আর এদিক দিয়ে আপু আবার বেগুন ভেজে নিচ্ছে। এই ব্লগটা আসলে আরও কয়েকদিন আগের ছিল, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা তো কত মজা লাগে জানিনি। আর এখানে ছিল টমেটো ভর্তা, শুটকি ভর্তা, নরম খিচুড়ি, ঝাল ঝাল মুরগির মাংস আর বেগুন ভাজা, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ খাবারের আইটেম ছিল। আর বিকালের দিকে আবার দেখুন, বিকালে নাস্তার প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছে। এখানে পাকোড়া বানাচ্ছে আপু। সেদিনের পাকোড়াগুলো এত বেশি মজা হয়েছিল, আর একদম চুলা থেকে গরম গরম নামিয়ে খাওয়া হচ্ছিল। গরম গরম থাকার কারণে আমরা দেখা যাচ্ছিল একটার পর একটা খেয়ে ফেলতেছিলাম সবগুলো। এদিক দিয়ে তেঁতুলের চাটনি ছিল, আবার টমেটো কেচাপ ছিল, খুবই মজা ছিল। তো আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার এই ছাদের ব্লগ কেমন লেগেছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।